বন্ধুরা, অল বাংলা টিপসের তরফ থেকে ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন একটা রিলস শুরু করছি। দেখতে পাচ্ছ, এটা হলো আমার ঠাকুরঘরের ঠাকুর। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ছোট ছোট পার্শে মাছ, যেটা অনেক জায়গায় অনেক নাম আছে। আমাদের দিকে পার্শে মাছের বাচ্চাও বলা হয়, আর অনেকে টাও মাছও বলা হয়। তো এখন হচ্ছে এটা কড়াই ফ্রাই করা হচ্ছে, আর পার্শে মাছের আজকে ঝাল হবে। ফ্রাই চলছে। প্রথমে মাছটাকে কুটে ভালোভাবে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়ায় ফেলে এটাকে ফ্রাই চলছে। দেখুন, অল্প কিছু মাছ নামানো হয়েছে, আর কিছু মাছ ভাজা চলছে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, সামনে দেখতে পাচ্ছেন একটা মিশ্রণ আছে, এটা হলো সর্ষে বাটা। কড়াই দেখুন আস্তে আস্তে ফোটা স্টার্ট হয়েছে, আপনারা দেখছেন। এরপরে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসে। এই যে সর্ষে বাটাটায় সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো এই সমস্ত মিক্সড করে এটাকে দেওয়া হয়েছে, আর 2-4 দানা চিনিও ছড়ানো হয়েছে। সেটা ক্যামেরায় আর দেখানো হয়নি। ফুটছে, দেখুন কড়াই মাছটা ফুটছে, প্রায় হয়ে আসার মতন হয়েছে। এইবার কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামানো হবে। এই সর্ষের তেলটা দেওয়া হচ্ছে পরিমাণ মতন। এটাকে নাড়ানো চড়ানো হচ্ছে যেন তেলটা সম্পূর্ণভাবে মাছের সাথে মিক্সড হয়ে যায়। এইবার গ্যাসের ওভেনটা বন্ধ করা হবে। আমাদের টাও মাছের ঝালটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখুন, এবার নামানো হয়ে গেছে, ব্যাস এটা রেডি। আশা করি খেতে খুব ভালো হবে। আপনারাও বাড়িতে এগুলোর চেষ্টা করবেন, খুব সুন্দরই হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমার নিউ ফেসবুক পেজ অল বাংলা টিপস।